মাশাআল্লাহ আমাদের এমপি সাহেব চলে আসছে, সকলে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত এমপি সাহেব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের এটা কেরানীগঞ্জের গর্ব, ঢাকা ২ আসনের গর্ব যে আমরা এমন একজন অভিভাবক পেয়েছি, এমন একজন অভিভাবক আমরা পেয়েছি যিনার মনের ভিতরে আমাদের একটা মায়া, আমাদের জন্য একটা দিল ভরা কান্না আছে। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ পঞ্চমবারের মতো বিপুল ভোটে আমাদের ঢাকা ২ আসনের আলহামদুলিল্লাহ আমরা এমপি পেয়েছি, যিনি এমন মানুষ, আমি কয়েকটা কথা না বললেই নয়। উনি আরেকবার আসছিলেন, আমি ছিলাম না, মাহফিলে ছিলাম, তো মনের কিছু কথা আমি একটু বলি যে উনি যখন নির্বাচনের সময় ক্যাম্পেইন করতেছে, আমি মোবাইলে কয়েকটা ভিডিও দেখলাম যে ক্যাম্পেইন করতে গেছে, তখন উনি বলতেছে যে ১২ তারিখ, এই ১২ তারিখ বলার সাথে সাথেই সামনে যারা পাবলিক ছিল ওনারা বলতেছে আপনার বলতে হবে না, আমরা আগেই মনের ভিতরে গাইতে রাখছি যে ভোটটা আপনাকেই দিব। আলহামদুলিল্লাহ সকল জায়গায় আলহামদুলিল্লাহ এটার প্রমাণ পেয়েছি। ১২ তারিখে আলহামদুলিল্লাহ ১৪১টা কেন্দ্রে আলহামদুলিল্লাহ আমাদের এমপি সাহেব সবগুলা কেন্দ্রেই বিপুল ভোটে ফাঁস। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জন্য এটা খুশির ব্যাপার, কারণ এটার ভালোবাসা, মহব্বত এবং মায়া প্রকাশ পেয়েছে ওনার দিলটার ভিতরে। এই কেরানীগঞ্জের মানুষের জন্যই শুধু এই আশা ভরসা যে আমার কেরানীগঞ্জের মানুষগুলার জন্য আমি কি করব। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বিগত সময়ের যত উন্নয়ন আমাদের এমপি সাহেবের জন্য আলহামদুলিল্লাহ এই কেরানীগঞ্জবাসী পেয়েছে। ব্রিজ বলেন, গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, আপনারা এটা এমন না যে এগুলা প্রমাণ নেই, আমরা সকলেই আলহামদুলিল্লাহ এগুলা জানি। আরেকটা খুশির ব্যাপার হলো উনি আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের ভিত্তি স্থাপনকারী। আলহামদুলিল্লাহ বলেন। ভিত্তি স্থাপনকারী এবং আমাদের এই পঞ্চায়েতের একজন সদস্য এবং আমাদের এই মসজিদের কমিটির প্রধান উপদেষ্টা। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ওনাকে সম্মানিত সদস্য, আমরা এখানে ওনাকে অভিভাবক হিসেবে পেয়ে খুশি না বেজার? সকলে কে কে খুশি হাত তুলে দেখাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর, আল্লাহ তাআলা আমরা সকলেই ওনার জন্য দোয়া করব। আরেকটু কথা বলি, আমি যেহেতু সারা বাংলাদেশে ওয়াজ করি, আরেকটা ঘটনা এমপি সাহেব যেহেতু